আজকে চলে যাব আমার ভাতিজার নুনু কাটছে ওই দাওয়াত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। তো আজকের মাঝে আজকে যে ব্লগটা নিয়ে আজকে আমি দাওয়াত খাওয়ার জন্য সোজা চলে যাচ্ছি আমার ফুপির বাসায়। তো আমার ফুপির বাসা আর বেশি দূর না, হয়তো আমাদের বাড়ির পাশেই। তো আজকে আর গাড়ি নেওয়া হলো না, এখানে হয়তো গাড়ি যাওয়া হয় না এই রাস্তা দিয়ে। তো ভিউয়ার্স, আমি এখন হাঁটতেছি, আমার বাড়ির পাশেই আছি। আপনারা এটা শুনে মজা পাবেন যে আজকে আমি যে দাওয়াত খাইতে যেতেছি এটা হচ্ছে তো আমার ভাতিজার। তো আজকে তার দাওয়াত, আসলে দাওয়াতটা হচ্ছে তার 2-3 দিন আগে তার নুনু কাটছে। তো নুনু কাটার ওই দাওয়াতটা এখন আমি খেতে যাচ্ছি। নুনু কাটার সময় হয়তো যাইতে পারি না, আসলে এগুলো আমি দেখতে পারি না, আমার একটু অন্যরকম লাগে। তো এগুলো আর ওই দিন যাই না। তো আজকে চলে গেলাম ওইখানে। তো যাওয়ার পরে এখন বাড়ির উপর দিয়ে যাইতেছি, আসলে বাড়ির উপর দিয়ে নিজেও ভয় পাইতেছি, এমন চিপা চাপা রাস্তা জীবনও দেখি না। আজকে সর্বপ্রথম বাড়ির উপরে দিয়ে চলে গেলাম। তো এখানে যাওয়ার পরে হয়তো রাস্তা চিনি না, আমি প্রথম যাইতেছি এদিক দিয়ে, আসলে অনেক আগে গেছি, এখন চিনি না তো এই রাস্তাটা কেমন। তো এখানে আসার পর দেখলাম যে আশেপাশে ওই যে ধান নেওয়ার পর যে খেরগুলা, অনেকগুলা খের ফালে রাখছে, আসলে পুষ্কুনির পাড়গুলা ভেঙ্গে অনেক হয়ে আছে। তো এগুলা এদিক দিয়ে যাওয়াটা আমার একটু অন্যরকম লাগছে। তো এখন চলে গেলাম সোজা, হাঁটতেছি কি আর করবো, গাড়ি তো পাবো না এখানে, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলবে না, কারণ যে রাস্তা এখানে মানুষ চলতে সমস্যা হয়। আসলে তারা বৃষ্টির দিন কিভাবে চলে তারাই জানে, তবে আমি নিজেও জানি না কিভাবে তারা চলে। তো আজকে এখন চলে যাচ্ছি, আমি এখনো রাস্তায় আছি, তো আশেপাশে চলে আসছি। আর অল্প একটু পর আমি চলে যাব আমার পুফির বাসায় নুনু কাটার দাওয়াত খাওয়ার জন্য। তো এই দাওয়াতটাতে আসলে যাওয়ার আমার একদমই প্ল্যান ছিল না। তো ফুফাতো ভাই অনেক রিকোয়েস্ট করছে, আসলে যাওয়াইতেই হবে, যেভাবে যেতে হবে জানি না তো কি আর করবো। তো এখন চলে গেলাম তাদের বাড়িতে। তো তাদের বাড়িতে যাইয়া এখন কি খাবো আসলে ওইটা দেখানোর চেষ্টা করবো, যদি পারি তাহলে দেখাবো, আর না পারলে তো অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের ছোটকালে আমরা হয়তো অনেকেই দেখতে পাই যে নুনু কাটার সময় কেমন যন্ত্রণা হয় বা ওই সময় কেমন লাগে। আসলে এগুলা তো হয়তো মেয়ে মানুষরা বুঝবে না, আসলে যারা পুরুষ তারাই বুঝতে পারবে। তো যারা যারা এরকম দাওয়াত খাইছেন ভবিষ্যতে, যারা যারা এগুলোর মাঝে জড়িত আছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর এটার মাঝে তো সব পুরুষ অবশ্যই থাকবে, তো আমি তাদেরকেই কমেন্ট বক্সে দেখতে চাই। তো আমি সামনে যাওয়ার জন্য আমার আম্মুর জন্য দাঁড়ালাম। আসলে আম্মু দেখি ধীরে ধীরে হাঁটছে, আমি জানি না, আমি নিজেও জানি না যে আমি এত স্পিড কেন হাঁটতেছি। তো এখন চলে গেলাম সামনে। তো সামনে যাওয়ার পর দেখলাম যে কয়েকটা ছাগল, আসলে এগুলো দেখতে মনে হচ্ছে আমার ভিডিও যারা লাইক না দেয় তাদের মতোই। তো কথা না বাড়ি, কেউ কিছু মনে করবে না। তো এখন চলে গেলাম, হঠাৎ করে দেখলাম যে এদিকে কবর। আসলে কবর দেখার পর আসলে মনে যে একটা আনন্দ ছিল, ওই আনন্দটা কেটে গেছে। আসলে ভিউয়ার্স, আমরাও একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা আসলে এটা হচ্ছে দুঃখজনক বিষয়, যা বলার বাইরে। আসলে মৃত্যুবরণ সবারই করতে হয় আগে পরে, তো আমরা কি আর করবো, কিছু করার নেই, আমাদের মৃত্যুবরণ করতেই হয়। একদিক দিয়ে আনন্দ চলতেছে আমাদের ফুফির বাসায়, আরেক দিক দিয়ে এটা দেখার পর আমার আসলে মন খারাপ হয়ে গেছে। আসলে ভাবছিলাম বাসা থেকে আজকে খেয়ে পেটটা একদম ভরপুর করবো, মনে হয় না তা হবে। আসলে কবরস্থানটা দেখার পর অনেক কষ্ট লাগলো, মনে হচ্ছে আসলে এই লোকটা যার কবর, আসলে সে একটা মজার মানুষ ছিল, তবে সবার সাথে মজা করতে। আসলে মজা করাটা মানুষ কখনো বোঝে না, আসলে এই বুলাটা কখনো হয় না। আসলে আমরা দেখতে পাই যে আমাদের মাঝে খারাপ ব্যবহার করলো মানুষ স্মরণ রাখে, এবং কি ভালো ব্যবহার করলো মানুষ স্মরণ রাখে। আসলে আপনার টাকা পয়সা আছে, ওইগুলা দিয়ে কিচ্ছু যায় আসে না, আসলে হচ্ছে মানুষের ব্যবহার এবং কি চরিত্র। তবে আমরা কথা না বাড়ি চলে গেলাম। তো এখানে আসার পর দেখলাম তো ওই রাস্তাটা কাজ চলতেছে, আসলে অনেকদিন ধরে কাজ চলতেছে। তো ওই রাস্তাটাও আমি একটা ব্লগে দেখাবো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে। তো আমি চলে গেলাম এদিক দিয়ে আসার পর দেখলাম যে আসলে তার জন্য একটু খারাপ হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমিও সবসময় ভিডিও দিয়ে যাবো। তো আমার মনে হয় একদমই কাছাকাছি চলে যাচ্ছি। তো আম্মু ওরে বলতেছে যে আম্মু আপনি সামনে যান, আসলে সে আম্মু বলতেছে না তুই হাঁট, আমি তোর পিছনে পিছনে হাঁটতেছি। তো আর কি করবো। তো এদিকে আসার পর দেখলাম যে ওই যে বাইরে, তো আসলে এই বাইরে দেখার পর ভাবলাম যে না, তারা আসলে মনে খাইছে, তাদের হাঁটাটা দেখলে বিশেষ বোঝা যায় যেমন অনেকগুলো খাইছে। আমি জানি না আমি এগুলো খাইতে পারবো কিনা, তবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আজকে বেশি করে খেতে পারি। আসলে আমার ওই দিকটা মনটা খারাপ হয়ে গেছে, এই যে একটা ইমেজ নিয়ে আসছিলাম, আজকে তো আমি সব খাইয়া শেষ করে লাইলাম। তো এখন আর আমার মনে হয় না খানা হবে। তো আমি জানি না কি কেমন খানা হয়। তো আম্মুর সামনে দিলাম যে আম্মু আপনি সামনে হাঁটেন, আমি পিছনে হাঁটতেছি। এখন আমার আসলে একটু শরম লাগে, আমি একটু শরমটা একটু বেশি, বুঝছেন নি। তো এটার জন্য আর আম্মুর একটু সামনে দিলাম, আমি পিছনে আছি। তো যারা, আমি জানি না সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো কিনা, তো যতটুকু ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের পাশে থাকবেন, এবং কি আমি একদমই নতুন, সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন সবসময়। তো বাইরের সাথে দেখা হয়ে গেলো, তো ভাই বলছিল যে কি অবস্থা, আমি আসলে বললাম যে অবস্থা ভালোই, তো আপনার কি অবস্থা। তো খাইলাম কি আসলে দেখালাম না। তো অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে আসলাম তাদের ঘরের পিছনের দিকে। তো এখন আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি আম্মুকে ফালাই। আসলে আম্মু রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।